وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نهيد جهام مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکماله حسنت جميع خصاله शनरखील दारुल करार हिफ्जुल कुरान মাদ্রাসা এতিমখানার আজকের এই অনুকূল পরিবেশে এই সুন্দর জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম তরুণ কিশোর সর্বস্তরের মুসল্লি ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা তীব্র তুহিন শীত উপেক্ষা করে আল্লাহর কালামের এই জলসায় যে আল্লাহ আমাদেরকে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিলেন সবাই বলি আলহামদুলিল্লাহ। এমন হতে পারে কিয়ামতের ময়দানে মুসিবতের সময়
এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। আপনারা জানেন মদিনায় দুর্ভিক্ষ চলছিল, রাসূল জুমার দিন খুতবা দিচ্ছেন, এমন সময় ঢোলের আওয়াজ শোনা গেল। তখনকার নিয়ম ছিল কোন ব্যবসায়ী কাফেলা আসলে তাদের আগমন নিশ্চিত করার জন্য তারা ঢোল বাজাত। আমাদের দেশে মাছ যখন খুব সস্তা যেত তখন মোষের শিংয়ের বাঁশি বাজাত। তো মহিলারাও মনে করত যে খুব সস্তা দরে মাছ বিক্রি হচ্ছে, এই জন্য সবাই এগিয়ে যেত। রাসূল ওই সময় জুমার দিন খুতবা দিচ্ছিলেন, এদিকে মদিনায় দুর্ভিক্ষ, খাদ্যের অভাব। ঢোলের আওয়াজ শুনেই সব মুসল্লি সস্তায় খাদ্যদ্রব্য কেনার জন্য চলে গেল। শুধু বসে আছেন 10 জন। কয়জন? 10 জন। তারা গেলেন না কেন? রাসূলকে মিম্বরে একা ছেড়ে আমরা সব যদি চলে যাই, ক্ষুধায় কষ্ট পেতে পারি, কিন্তু নবীর মনে কষ্ট দিতে পারি না। নবীকে ছেড়ে আমরা যেতে পারি না, যত কষ্টই হোক রাসূলকে মিম্বরে ছেড়ে আমরা চলে যেতে পারি না। এই দৃঢ়তা তাদের মধ্যে কাজ করেছে, এই 10 জনের মধ্যে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তশরীফ এনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এই চরম দুর্ভিক্ষকে উপেক্ষা করে রাসূলের সান্নিধ্যকে প্রাধান্য দিয়েছেন, রাসূলের খুতবা শুনেছেন, ক্ষুধায় মরতেও রাজি আছেন, আল্লাহ সেই 10 জনের জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। রাসূল বলেন, আবু বকর সিদ্দিক। আবু বকর বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর, আপনি আছেন? লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওসমান, আলী, তোমরা দুজন আছো? তারাও বলল, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তালহা, জুবাইর, হযরত সাদ, সাঈদ, এইভাবে 10 জন সবাই ছিল। রাসূল বললেন, তোমরা শুনে নাও, তোমরা খুশি হও, তোমরা তো তোমাদের নবীকে ছাড়তে রাজি হওনি, এই জন্য আল্লাহ মৌতের আগে তোমাদের জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। তাহলে কি বোঝা গেল? বিশেষ সময় বিশেষ কিছু পাওয়া যায়। পরিবেশ শান্ত থাকলে, আবহাওয়া অনুকূল থাকলে অনেকেই অসুবিধে আসে, কিন্তু যখন তীব্র শীত উপেক্ষা করে বান্দারা আল্লাহর মাহফিলকে প্রাধান্য দেন, আল্লাহ রাসূলকে প্রাধান্য দেন, তখন ওই বিশেষ সময় বিশেষ কিছু পাওয়ার আশা করা যায়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আশেপাশে যারা আছেন আপনারা দ্রুত চলে আসুন। এই মাহফিলের আজকে প্রথম দিন, আমার পরেও আরো 2-3 জন বক্তা আছেন, তারাও আপনাদের সামনে তাদের মালফুজাত পেশ করবে। আজ থেকে 1500 বছর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো কলেজ ছিল না, সোনাগাজী মাদ্রাসা ছিল না, ফেনী আলিয়া মাদ্রাসা ছিল না, পালাইয়া মাদ্রাসা ছিল না। কিন্তু তখন মানুষের মধ্যে যে চারিত্রিক অবক্ষয় বিরাজ করছিল, এটাকে ইতিহাসে বলে আইয়ামে জাহিলিয়া। মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না, মেয়েদেরকে মানুষই মনে করা হতো না, এটা ভোগের সামগ্রী। এমনকি মেয়ে হলে পরে বিয়ে দিতে হবে, একজনকে জামাই বানাতে হবে, জামাইরা খায় আর অভিতরের দিকে চায়, এই জন্য কোন মেয়ের অস্তিত্ব তারা অস্বীকার করত না। হযরত দাহিয়াতুল কালবি
ইসলাম গ্রহণ করার আগে 10 জন কন্যাকে হত্যা করেছিলেন। নাউজুবিল্লাহ। এমন একটা যুগে যখন কোরআন শরীফ নাযিল হলো, ওই জাহিলি সমাজ দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। যারা বলেন ঠিক কিনা? ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে জবাব দিতে হবে। এটা দুনিয়ার কোন আইন দিয়ে নৈতিকতা তৈরি করা যায় না। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, এটাই সত্যিকার দায়িত্বশীল মানুষ গড়ার একমাত্র উপায়। সবাই করি সুবহানাল্লাহ। মানুষ নষ্ট হয় কখন? আমি যদি মনে করি আমার মৌতের পরে আর কোনো জীবন নাই, কবরের সুয়াল জবাব নাই, কবরের আযাব নাই, হাসরের ময়দান নাই, জান্নাত জাহান্নাম নাই, তাইলে একই সাথে কি বলে? তখন আমার চিন্তা হবে আমি দুনিয়াতে আমার যেভাবে বাড়ি গাড়ি হয় সেটা আমার মুখ্য উদ্দেশ্য। এটা ঘুষ খাই পারি, চুরি করি পারি, ডাকাতি মস্তানি করি পারি, আমার বড় খাওয়া দরকার, আমার বাড়ি গাড়ি হওয়া দরকার। জোর বলেন ঠিক কিনা? আর যদি মনে করি এটা আমার একমাত্র জীবন নয়, আমার আসল জীবন শুরু হবে মৌতের পরে, সেখানকার সফলতা চূড়ান্ত সফলতা, সেখানকার ব্যর্থতা চূড়ান্ত ব্যর্থতা, তাহলে জীবনের হিসাব হবে ভিন্ন রকমের নাকি? সুবহানাল্লাহ বলেন না? তখন মানুষ মনে করবে আমি সারা দুনিয়ার বাদশাহী লাভ করেও লাভ কি? মৌতের পরে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার জাহান্নামের ফয়সালা করেন, এই সারা দুনিয়ার বাদশাহীর 2 পয়সারও কোনো দাম নাই। আর একটা লোক দুনিয়াতে অত্যন্ত গরিব ছিল, কিন্তু তার ঈমান ছিল, তার আমল ছিল, তার নীতি নৈতিকতা ছিল। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, বিদ্রুপ, বঞ্চনা, গঞ্জনা, লাঞ্ছনা এসব শেষ করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিলেন। এটাই তার সবচেয়ে বড় সফলতা। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষকে সঠিক পথে, মানবতার পথে, ন্যায়ের পথে পরিচালিত করতে হলে নবীদের শিক্ষা ছাড়া, আখিরাতের বিশ্বাস ছাড়া, তাওহীদ রিসালাত ছাড়া মানুষকে সত্যিকার মানুষ গড়ার বিকল্প আর কোনো পথ নাই। আমি যে আয়াত পড়েছি, দুনিয়াতে 2টা ধারা চলছে। কয়টা ধারা? একটা হলো জান্নাতীদের ধারা, আর একটা হলো জাহান্নামীদের ধারা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন এই পৃথিবীতে মাত্র 2টা দল আছে। আমরা বলি কত হাজার হাজার দল, আল্লাহ বলেন মাত্র দল কয়টা? একটা হলো জান্নাতি, আর একটা হলো কি? নবীদের ইসলামের অনেক মত হতে পারে, কিন্তু আসলে সব মিলে তারা মূলে একদল। কি বলে? মূলে তারা একদল। আবার অনিসলামী অসংখ্য দল হতে পারে, এ সব মিলে হচ্ছে মূলে কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন। তারা সব মিলে এক উম্মত, এক দল, এক মতের অনুসারী। তাহলে পৃথিবীতে মাত্র 2টা দল আছে, একটা হলো জান্নাতি আর একটা হলো জান্নাতীদের যে দল, সে দলের সামনে নেতৃত্ব দিচ্ছেন আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে ঈসা মুসা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলুল্লাহ সেই জান্নাতীদের কাতারের সামনে থেকে তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের শিক্ষা নিয়ে তারা চলছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আরেকটা দল তাদের নেতৃত্ব দিচ্ছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাব। তারা তাদের নেতৃত্ব দিচ্ছে, যারা আখিরাতকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। একটা লোক যখন আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করে, তখন তার মানবীয় মূল্যবোধ সব নষ্ট হয়ে যায়। সে পশুর চাইতে ভয়ঙ্কর জীবে পরিণত হয়। কি বলেন, ঠিক কিনা? পশুর কয় পা? 4 পা। ছাগলের, গরুর, বাঘের কয় পা? কিন্তু মানুষের 2 পা। মানুষ যদি পশু হয়, এটাকে বলা হয় 2 ফুটেড অ্যানিমাল, 2 পা বিশিষ্ট জানোয়ার। 2 পা বিশিষ্ট জানোয়ার 4 পা বিশিষ্ট জানোয়ার থেকে অনেক ভয়ঙ্কর। একটা কুমির সারা জীবনে কয়টা মানুষ খায়? একটা বিষাক্ত সাপ সারা জীবনে কয়টা মানুষকে কামড়ায়? বাঘে তার পুরো জিন্দেগিতে কয়টা মানুষ খায়? কিন্তু একটা মানুষ যখন পশু হয়, তখন পুরো মানবতার জন্য সে বিপদ ডেকে আনতে পারে। ধরো বলেন, ঠিক কিনা? হিটলার 60 লক্ষ মানুষকে খুন করেছে। ভিয়েতনামে আমেরিকা 10 লাখ মানুষকে খুন করেছে। আফগানিস্তান, ইরাকে আমেরিকা এবং রাশিয়া মিলে 10,000 আলেমকে জবাই করেছে, যেটা কোনো পশু করে না। কোন সাপ এত মানুষ মারে না, এরপরে কোন কুমির এত মানুষ খায় না। মানুষ পশু হলে যা করতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ মানুষকে উত্তম গঠনে, উত্তম আকৃতিতে, উত্তম যোগ্যতায়, উত্তম ক্যারিয়ার দিয়ে আমি মানব জাতিকে তৈরি করি। মানুষের মতো এত উত্তম সৃষ্টি আল্লাহর এলেমে হইতে আমার মনে পড়ে মুসাদ্দাসে হালির কথা। আল্লামা হালির 6ষ্ঠ পদী কবিতা। তিনি বলেছেন, আদা কর শুকরে ইনসান মোহাম্মদ নাম লে লেকর, মোহাম্মদ লে গিয়ে ইনসানিয়ত কো আরশ আলা পর। ও দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, সবাই মিলে মুহাম্মদের শুকরিয়া আদায় করো, তার উপর দুরূদ শরীফ পড়ো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। ধরো বলেন, ঠিক কিনা? আরশে আজিমে গিয়েছেন, যেখানে জিবরাইল যেতে পারেন না, যেখানে আজরাইল যেতে পারেন না, যেখানে ইসরাফিল যেতে পারেন না, যেখানে মালায়েকাতুল মুকাররাবিনরা যাওয়ার কোনো ইজাজত নাই, সেখানে দাওয়াত নিয়ে গেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ গিয়েছেন মানে আমরা গিয়েছি। কি বলেন? আল্লাহর নবী 7 স্তবক আসমান জমিন পার হয়ে, বাইতুল মামুর পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমে উঠে মানুষের মানবতার পতাকাকে তিনি উড্ডীন করেছে। তাহলে মানুষ যদি মর্যাদা লাভ করে, মর্যাদা লাভ করতে করতে ফেরেশতাকে ছাড়িয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠতে পারে। সবাই বলুন সুবহানাল্লাহ। আজমালায়েক বাহারদারি ওয়াজবাহাইম নিজহাম বুগজার আজ হিজ্জ বাহাইম ওয়াজমালায়েক বুগজারি।
পশু হলো সত্তা। তুমি যদি তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করতে পারো, তোমার আমিত্বকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার অসৎ গুণাবলীকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, ফেরেশতা নয়, ফেরেশতাকে ছাড়িয়ে তুমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহান। আবার ওই মানুষ যখন খারাপ হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই মানুষ আবার যখন নষ্ট হয়, তখন সে বাঘের চাইতে খারাপ হয়, সাপের চাইতে খারাপ হয়, ইতর প্রাণীর চাইতে খারাপ হয়, তার চাইতে খারাপ আর কিছু হইতে পারে। এখন যারা ভালো কাজ করে তাদেরও কিছু নেতা আছে। একা একা ভালো কাজ করা যায় না। আমরা যে আসার নামাজ পড়ছি, একজন কি ইমাম মানছি না? জানাজা পড়লে একজনকে কি বানানো লাগে? ঈদের নামাজ পড়তে হলে একজনকে, যে কোনো ফরজ ওয়াজিব, যে কোনো ভালো কাজ করতে হলে সমষ্টিগত ভাবে, যেটা মানুষের ব্যক্তি, পরিবার, সমাজের উপর প্রভাব বিস্তার করে, একজনকে না একজনকে নেতা মানা লাগে। আবার খারাপ কাজ করার জন্য একজনকে ওস্তাদ মানতে হয়। যখন ডাকাতি করতে আসে, তখন ডাকাতের সর্দার আছে কিনা? চুরি করতে আসলে চোরের একজন নেতা থাকে কিনা? যারা ঘুষ খায় তাদেরও একটা আপনার এই দল, উপদল বলেন আছে কিনা? বরং ভালো লোকের সংগঠন দুর্বল, চোর ডাকাতের সংগঠন অনেক অনেক সময়। দেখুন কিয়ামতের দিন যখন সব মানুষ উঠবে, যারা অপরাধী তারা ওই অপরাধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ করবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। আল্লাহ বলেন, যাদের ঈমান ইসলাম থাকে না, আখিরাতের ভয় থাকে না, তাদের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি হয়। সে চুরি করতে পারে, ঘুষ খেতে পারে, ডাকাতি করতে পারে, টাকার বিনিময়ে মানুষ খুন করতে পারে। জোর বলে ঠিক কিনা? এখন যখন সে জাহান্নামে যাবে, তখন তার চেহারাকে উলট পালট করা হবে জাহান্নামের আগুনের দিকে। ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা আফসোস করবে যে আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করতাম, ঈমান আনতাম, মসজিদে যেতাম, ভালো লোকদের সাথে থাকতাম, তাহলে এত অপরাধ করতাম না, যে অপরাধের কারণে, কুফরের কারণে জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তখন আফসোস করতে পারে। করতাম মঞ্চ করতাম, মঞ্চ করতাম উমরে আজিজেরা বরবাদ করতাম। সেই সময় যদি আল্লাহ রাসূলের কথা মেনে চলতাম, এই পরিণাম, এই পরিণতি আমাদেরকে ভোগ করা হতো। তারা আর কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ওয়া আদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি চুরি করতাম, আমার নেতা কিন্তু আমার চুরি শিখেছে, আমার নেতা আমার ডাকাতি শিখেছে, মস্তানি শিখেছে, সাদাবাজি শিখেছে, মানুষের উপর জুলুম করে শিখেছে। তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন, তাদের জন্য দ্বিগুণ শাস্তি আপনি বরাদ্দ করেন।
তাদের কারণে আমাদের কপাল নষ্ট হয়ে গেছে। সিনেমা দেখেছি, তাস খেলেছি, জুয়া খেলেছি, মানুষ খুন করেছি, চাঁদাবাজি মোস্তানি করেছি, নামাজ তরক করে দিয়েছি, আমি চরিত্রহীন হয়েছি, মদ পান করেছি, সব কারণ এদের কারণে হয়েছে। সুতরাং আমরা তো শাস্তি ভোগ করবো, এদেরকে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করবো। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। যারা কুফরের নীতি অবলম্বন করবে, কুফরি করলেই তাকে জাহান্নামে যেতে হবে, এ কথা কিন্তু বুঝতে হবে। যারা আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। তার মধ্যে কোনো নীতি নৈতিকতা আর তৈরি হয় না, কারণ সে আখিরাতকে সে অস্বীকার করে। এই জন্য তারা কিয়ামতের ময়দানে ওই কাফের লোকেরা বলবে, আল্লাহ সেই মাতা পিতা জিন ইনসান আমাদের যারা ছিল, যাদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, তাদেরকে আমাদের সামনে হাজির করো। نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তাদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করে তাদের কাঁধে ছড়ে আমরা জাহান্নামে যাব। সবাই পড়ুন নাউজুবিল্লাহ। সুতরাং অন্যায় করে কোনদিন আল্লাহর পাকড়াও থেকে পার পাওয়া যাবে না। দুনিয়াতেও পার পাওয়া যায় না, আমরা মিলিয়ে দেখি না। কিয়ামতের ময়দানে কোন কোন লোককে হাজির করা হবে, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ খুন করার অপরাধ তার আমলনামায় লেখা রয়েছে। এই লোক আরজ করবেন যে আল্লাহ, আমি কোন মানুষকে খুন করা তো দূরের কথা, কারো গায়ে আমি একটা চিমটিও কাটিনি, এখন এত লাখ মানুষ আমি খুন করেছি, এটা কোত্থেকে আসলো আল্লাহ? আমি তো বুঝতে পারছি না, আপনার কাছে সুবিচার চাই। আল্লাহ তখন জবাব দিবেন, বান্দা তুমি কোন মানুষকে খুন করো নাই, চিমটিও কাটো নাই, একটা ঘুষিও দেওয়া নেই, থাপ্পড়ও মারো নাই, সব সঠিক, কিন্তু মানুষকে খুন করার রাস্তা তুমি দেখিয়ে এসেছ। তোমার যে মতাদর্শ, তোমার যে মতবাদ, তোমার যে ইজম, আল্লাহ আল্লাহ রসুলের বিপরীত রাস্তা দিয়ে তোমার যে মতাদর্শ ইজম ছিল, সেই পথে চলতে গিয়ে, ওই মতাদর্শ কায়েম করতে গিয়ে, মানুষের উপর মানুষের প্রভুত্ব বিস্তার করতে গিয়ে যত মানুষ খুন হয়েছে, সেই খুনের অংশীদার তুমিও আছো। যে খুন করে আর যে খুনের জন্য পথ দেখায়, দুইজন সমান অপরাধ। আমি খুন করলাম না, কিন্তু আপনাকে বললাম যে এই লোককে খুন করো, তাহলে সে খুন করে যে পরিমাণ অপরাধ করলো, আমি আপনাকে নির্দেশ দিয়ে, আপনাকে অর্ডার দিয়ে সম পরিমাণ নয়, বরং আমার অপরাধটা খুনের চাইতেও কি। তখন আল্লাহ বলবেন যে তুমি খুন করো নাই, কিন্তু খুনের রাস্তা তুমি দেখিয়ে এসেছো, মানুষ খুনের পর তুমি দেখিয়ে এসেছো। তোমার এই গায়রুল্লাহর পথে চলতে গিয়ে হিংসা জিজ্ঞাসার কারণে মানুষ যত খুন হয়েছে, তার একটা অংশ তোমার আমলনামায় যোগ হতে হতে লক্ষ মানুষের খুনি হিসাবে তোমার আজকে হাসর হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নেকির কাম তো করতে পারি না, অন্তত অন্য মানুষের গুনার বোঝা যেন আমাদের কাঁধে না চাপা, সে সৌভাগ্য তুমি দান করো। অন্যদের গুমরাহির কারণ যেন আমরা না হই, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান। আরেক ধরনের মানুষ আসবেন, তাদের আমলনামায় লক্ষ বছরের নামাজ, লক্ষ বছরের রোজা, লক্ষ
বছরের তেলাওয়াত রয়েছে। ওই লোক আল্লাহর কাছে আরজ করবেন, বারে ইলাহি, আমার হায়াত ছিল 60, 65, 70 বছর, 75 বছর, লক্ষ বছরের নামাজ করতে গিয়ে আসলো আল্লাহ, রোজা করতে গিয়ে আসলো, হজ করতে গিয়ে আসলো, কোরআন খতম করতে গিয়ে আসলো, লক্ষ বছরের জিকির তসবিহ করতে গিয়ে আসলো। এই আমলের সাথে তো আমি জড়িত নই। তার মধ্যে একটা কল্যাণ কামনা কাজ করবে, না জানি ডিজিটাল পদ্ধতিতে অন্য কারো সব নামাজ রোজা কোন আমার এখানে জমা হয়ে গেছে কিনা। আল্লাহ তখন জবাব দিলেন, আমার প্রিয় বান্দা, তুমি লক্ষ বছর নামাজ পড়নি, রোজা রাখনি, হজ করনি, যাকাত দাওনি, জিকির করনি, তাহাজ্জুদ পড়নি, সবই ঠিক, কিন্তু লক্ষ বছর পর্যন্ত নামাজের রাস্তা তুমি দেখিয়ে এসেছো, রোজার রাস্তা তুমি দেখিয়ে এসেছো, দ্বীনের রাস্তা তুমি দেখিয়ে এসেছো। তোমার দেখানো দ্বীনের পথে এই কিতাব পড়ে এই রাস্তাতে এসে যত লোক নামাজ পড়েছে, যত লোক রোজা রেখেছে, যত লোক দ্বীনের উপর চলেছে, যত লোক দ্বীনের জন্য পাগল পারা হয়েছে, এই প্রত্যেকের আমল, তারা আমল করে যে পরিমাণ সব লাভ করেছে, তোমার আমল নামা তো সম পরিমাণ নেকি লেখা হয়েছে। আজকে তুমি বড় সৌভাগ্যবান, 60-75 বছর বয়স তোমার, 70 বছর বয়স তোমার, কিন্তু লক্ষ বছরের নামাজ নিয়ে তুমি আমার ময়দানে এসেছো, তোমার কপালে চাঁদ উঠেছে। সবাই বলুন সুবহান। এই দলের লোকদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল। ভাইরা আমার, আমি তো বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আমরা অনেক ইমানদার আছি, কিন্তু অনেক সময় না বুঝে না শুনে কান কথায় বিশ্বাস করি। জোর বলুন ঠিক কিনা? খবরের কাগজে আসছে, বস এটা সত্য, মিডিয়াতে বলছে এটা শতভাগ সত্য, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক লোক যদি কোন খবর নিয়ে আসে, এটা যাচাই বাছাই করো, এটা তাহকিক করো, এটা সত্য না মিথ্যা জানার আগে তুমি এটা বিশ্বাস করিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন অনেক সময় আলেম ওলামাদের উপর মিথ্যা অপবাদ দিই কিনা আমরা, হ্যাঁ? এখন ইমাম সাহেব পছন্দ হয় না, আরেকজন অপছন্দ করতে করতে চা দোকানে যাই করলো, হুজুর আমি অমুক জায়গায় দেখছি। এই কথাটা একবার, দুইবার, তিনবার, চতুর্থবার বলার সময় কমিটির লোকেরা কয়, হুজুর যে আপনি এইসব কাজের সাথে জড়িত নন আমরা জানি, তবে যেহেতু লোকের মুখে মুখে কথাটা উঠে গেছে, আগামী জুমা থেকে আপনি মেহরবানি করি না আসলে আপনিও বাঁচবেন, আমরাও বাঁচি, আমাদের সমাজও বাঁচবে, মসজিদও বাঁচবে। এরকম ষড়যন্ত্র সামাজিক ভাবে, জাতীয় ভাবে জোর বলন হয় কিনা? এই জন্য আল্লাহ বলেন, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা ওই লোকদের মতো হইও না যারা মূসার উপর ঈমান এনেছে, কিন্তু মূসাকে সবচাইতে বেশি কষ্টও দিয়েছে। মূসা আলাইহিস সালাম কি কষ্ট দিয়েছে? দুইটা কষ্ট কিতাবে পাওয়া যায়। একটা হলো মূসা আলাইহিস সালামের ওই সময়, এখনো দুনিয়ার কোন কোন জাতি গোসল করার সময় উলঙ্গ হয়ে গোসল করে, উলঙ্গ হয়ে আপনার নদীতে নামে, এরপরে উঠি কাপড় পরে, অনেক জাতি। আমি একবার ঢাকা ড্যামরা এলাকায় ওয়াজ করতে গেলাম, তো সকালে গোসল করতে আসলাম, দেখি যে নারী পুরুষ সবাই নদীতে গোসল করতে, অবশ্য কাপড় পরি, কিন্তু অনেক মহিলারা দেখলাম
আমরা যে সাবান আনছি কোনো অনুমতি ছাড়া ওই সাবান তারা হাতে মুখে লাগাইতেছে, আবার গোসল করতেছে। মানে পর্দা কি এরা কোনোদিন কানেও শুনে নেই যে মহিলাদের উপর যে পর্দা করা, শুনিও না, ব্যাপারটা এরকম। মুসা আলাইহিস সালামের আমলে লোকেরা উলঙ্গ হয়ে গোসল করত, আর মুসা আলাইহিস সালাম ছিলেন নবী, তিনি লুঙ্গি পরে ইজার পরে গোসল করতেন। এখন লোকেরা বলল যে আমরা সবাই উলঙ্গ হয়ে গোসল করি, উনি লুঙ্গি পরে করেন, উনি এত বড় বুজুর্গি হুজুরি কেন দেখায়? এই জন্য তারা একটা বদনাম তুলল যে মুসা আলাইহিস সালামের উদরা রোগ রয়েছে। একটা রোগ আছে না যে অন্ডকোষ ফুলে যায়, এক শিরা নাকি, এটা মানে নারিকেলের মতো বড় হয়ে যায়। তো তারা একটা বদনাম বাইর করলো, মুসার এই এক শিরার রোগ আছে, এইটা মানুষ দেখলে হাসাহাসি করবে, এই জন্য উনি লুঙ্গি ভরে গোসল করে, উলঙ্গ হয়ে গোসল করে। উলঙ্গ হওয়া যে গুনাহ, আরেকজনকে সতর দেখানো যে গুনাহ, এটাও তারা মানতে রাজি ছিল না। একদিন মুসা আলাইহিস সালাম দেখলেন যে তার আশেপাশে কোনো লোকজন নাই, গোসলও করার প্রয়োজন। তো অন্য লোক যদি না থাকে, বা আপনি বাথরুমে ঢুকছেন, আলাদা কোনো গামছা নাই বা দ্বিতীয় লুঙ্গি নাই, তাহলে প্রয়োজনের ক্ষেত্রে কেউ যেহেতু দেখছে না, উলঙ্গ হয়ে গোসল করা কি না যায় নাকি? যেহেতু আপনার কাছে গামছাও নাই, বিকল্প কোনো লুঙ্গিও নেই। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে কোনো লোক নাই, পাথরের উপরে তার লুঙ্গি রাখি তিনি পানিতে যখন ডুব দিচ্ছেন, ওই পাথরটা বাড়ি ছালার মতো এবার দৌড়া শুরু করছে লুঙ্গি লই। মুসা আলাইহিস সালাম ডুব দিউড়ি দেখেছে পাথর দৌড় দিতেছে দারবারাত বাজারের দিকে। ইয়া সাউবি হাজারা, ইয়া হাজারা সাউবি, ও পাথর আমার কাপড়, আমার কাপড়। মুসাও দৌড়ে, পাথরও কি একদম বাজারের মাঝখানে। লোকেরা দেখলো যে আমরা যে মুসা আলাইহিস সালামকে একটা রোগের কথা বলি, অপমান করি, হাসাহাসি করি, ওই রোগ মুসা আলাইহিস সালামের কাছে নাই। তিনি সুস্থ সবল একজন মানুষ। তারা যে কথা বলেছে, আল্লাহ সেই কথা, সে অপবাদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। সবাই বলুন সুবহান। 2 নম্বর হলো, কোন সম্মানিত দ্বীনি দায়িত্বশীলকে অপমান করতে হলে তার চরিত্রের উপর আঘাত আনতে হবে নাকি? আমাদের নবীর উপর এই ধরনের আঘাত এসেছিল। বিবি আয়েশার উপর জেনার তোহমত দিয়েছিল মুনাফিকরা। নবীর বেগম যদি জেনার অভিযুক্ত হয়, তো নবুয়তগিরি কি আর আছে নাকি? তারাই তো চেষ্টা করেছে। এরকম চেষ্টা আজও আছে কিনা? আছে। মিথ্যা জানার অপবাদ দেওয়া হয়, মিথ্যা দর্শনের অপবাদ দেওয়া হয়, হত্যাকাণ্ডের অপবাদ দেওয়া হয়। মুসা আলাইহিস সালামের উপর একটা মহিলাকে ঠিক করলো, তোমারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম, তুমি আদালতে মামলা করবে যে মুসার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল, আমাকে উনি বিয়ে করবেন বলেছে, এখন বিয়ে করতে চান না, আমি এখন অন্তঃসত্ত্বা হয়েছি, আমার আদালতের কাছে আমার আরো অন্তত ওনারে আইন প্রয়োগ করে আমার সাথে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন, আমি যেন জীবনে মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারি। পিছনে টাকা হলো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। জোর বলে ঠিক কিনা? টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। জোর বলে ঠিক কিনা? তারা আরো বলেছে, ও মহিলা, আদালতে দাঁড়িয়ে যদি সুন্দরভাবে এই কথাটা শেষ বিচারের সময় রায়ের আগে যদি বলতে পারো, সুন্দর করে যদি গুছিয়ে বলতে পারো, তোমার জন্য আরো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমার জন্য আমরা রেখেছি।
শেষ পর্যন্ত মুসার বিরুদ্ধে এই জেনার অপবাদ, অন্তঃসত্ত্বা অপবাদ দায়ের করা হয়। আদালত বসেছে, সেখানে ওই মহিলাও এসেছে। আবার বেয়াদবি কি সব জায়গায় চলে নাকি? আজ খোদা খাই মে তৌফিকে আদব বেয়াদব মাহরুমে গশতাল ফজলে রব। আল্লাহর কাছে আদব চায়, শিষ্টাচার চায়, ইমানদারি চায়। বেয়াদব আল্লাহর রহমত থেকে সব সময় বঞ্চিত হয়ে থাকে। সবাই বলুন সুবহান। আল্লাহ বলেন আমার নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ। ওই মহিলা আদালতে দাঁড়িয়ে নিজের অজান্তেই আসল কথা বলে দিল। এরা আমার 1 লক্ষ দিনার দিয়েছে, আরো 1 লক্ষ দিনার দিবে বলেছে। 1 লক্ষ পাইছি, আর 1 লক্ষ পাবো। মুসা আলাইহিস সালাম নাকি আমার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল, আমি অন্তঃসত্ত্বা হয়েছি। এই ধরনের আবল তাবল আদালতের মধ্যে বলে ফেলছে। অনেক সময় এরকম হয় নাকি, উকিলে শিখায় আবার সবক লয়, আবার ঠিক মতো নইলে থাপ্পড় মারে, কইলে এভাবে বললে তো তুমি মামলা জিততে পারবে না। মুসা আলাইহিস সালাম আজকে টের পেলেন আমি যাদের পয়গম্বর তারাই আমার জানার অপবাদ দিল। আমি যাদের জন্য তাওরাত নিয়ে আসলাম তারাই আমার ব্যভিচারের দোষে দোষী সাব্যস্ত করতে চায়। মুসা আলাইহিস সালাম বললেন, জমিন, আমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, সাহেবে তাওরাত হয়ে থাকি, আল্লাহর ইলমে যদি আমি নবী হয়ে থাকি, আমি যেহেতু আল্লাহর নবী, জমিন তোমাকে অর্ডার করলাম এই মুহূর্তে কারুন সহ, এই মিথ্যাবাদী সহ, তার সাথে যত লোক আছে এদেরকে তুমি গ্রাস করতে শুরু কর। নবীর কথা মানে আল্লাহর কথা। কি বলেন? গুফতায়ে আল্লাহ বুয়াত গরছে আজহুল তুমি আব্দুল্লাহ বুয়াত। কথাটা যদিও আব্দুল্লাহর মুখ থেকে বের হচ্ছে, কিন্তু স্বয়ং আল্লাহই কথা বলতেছেন, আব্দুল্লাহ কথা বলতেছেন না। মুসার অর্ডার মানে আল্লাহর অর্ডার। সাথে সাথে কারুন এবং তার সঙ্গী সাথী যারা এই আয়োজন করেছিল, যেন অপবাদ দিয়েছিল, তাদেরকে এই ভূমি জমিন গ্রাস করতে শুরু করলো। তারা অনেক চেষ্টা করলো, সেখান থেকে রেহাই পেল না। আর এই গ্রাসের কার্যক্রম হাত্তা ইয়াতাজালজালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই গ্রাস চলতে থাকবে। সবাই পড়ুন নাউজুবিল্লাহ। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। তারা যে অপবাদ দিয়েছিল, আল্লাহ সে অপবাদ থেকে তাকে মুক্তি দান করেছেন। সবাই পড়ুন সুবহান। এখান থেকে একটা ইশারা পাওয়া যায়, মিথ্যা কোনদিন সত্য প্রমাণিত হয় না। আজ হোক কাল হোক মিথ্যা মিথ্যাই প্রমাণিত হবে। জোর বলেন ঠিক কিনা? কোন খুন গোপন থাকে না। খুনি তার খুনের পিছনে এমন কিছু সিমটম রেখে যায়, পরবর্তীকালে এই খুনি কারা ছিল, কারা খুন করেছে, কেন খুন করেছে, এটা সব দুনিয়ার মানুষের কাছে কি হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন যে এই ইমানদার লোকেরা, তোমরা ওইসব লোকদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ নবীর ইজ্জতের জিম্মাদার হয়ে গেছেন। সবাই পড়ুন সুবহান। আমাদের নবীর উপরও তো এইভাবে অনেক অপবাদ দিয়েছে নাকি? নবীকে শেষ করার জন্য অনেকবার ষড়যন্ত্র হয়েছে। শেষ পর্যন্ত আবু জাহাল, আবু লাহাব তারা সব চেষ্টা করেছে। চেষ্টা করেই তারা রাসূলের নাম মুছে দিতে চেষ্টা করেছে। আবু জাহাল, আবু লাহাবের নাম এখন আছে নাকি? কারো ছেলের নাম, নাতির নাম আয়েশ করি আবু জাহাল লাগেন নাকি? কোন নাকা? এরপরে আপনার আবু লাহাব রাখেননি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত,
এত বড় বড় নেতা, বিশ্ববিখ্যাত, এদের নাম নাতির নাম কেন রাখেন না? এরা মহাসত্যের সাথে, আল্লাহর ওহীর সাথে বিরোধিতা করতে গিয়ে নিজেরাই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবীর পথে চলা, যারা জান্নাতের পথে চলছেন সেই পথে চলার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ সাহেবে কোরআন হিসাবে স্বীকৃতি দিবেন, তাদের দলে আল্লাহ আমাদেরকে শামিল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।